আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো কাঁঠালের ইঁচড়। প্রথমে আমি 1.5 কেজি কাঁঠাল নিয়েছি। কাঁঠাল কাটার জন্য আমি 2 হাতে সরিষার তেল ভালো করে মাখিয়ে নিব, যাতে করে কাঁঠালের আঠা হাতে না লাগে। এরপর কাঁঠালের উপরের অংশ কেটে ফেলে দিব এবং ছোট ছোট টুকরো করে নিব। তারপর ভালো করে ধুয়ে নিয়ে সঙ্গে আমি 2টা মাঝারি সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি। এখন একটা হাঁড়িতে মিডিয়াম হিটে সিদ্ধ করে নিব 5 মিনিট। এদিকে আমি 1.5 কেজি কাঁঠালের জন্য চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম। মাছগুলো একটু বড় সাইজের, তাই ছোট করে নিয়েছি। মাছগুলো সাদা তেলে লবণ হলুদ দিয়ে ভেজে এক সাইডে রেখে দিব। আর আমার কাঁঠাল সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি অতিরিক্ত পানি ঝরিয়ে নিব। বন্ধুরা, ইঁচড় মানে আমরা নারকেলকে বেশি প্রাধান্য দিই, তাই এখানে একটা নারকেলের অর্ধেকটা কুড়ানি দিয়ে কুড়িয়ে নিয়েছি এবং উষ্ণ গরম পানি দিয়ে হাতে কষলিয়ে কিছুটা রস বের করে নিয়েছি। পর আমি কড়াইতে সাদা তেল দিব 1 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, গরম মশলা 1 চামচ, শুকনা মরিচের গুঁড়া 2 চামচ, লবণ 1 চামচ, হলুদ 1 চামচ। ভালো করে কষিয়ে নিব। তেল যখন মশলার উপরে উঠে আসবে তখন আগে থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে দিয়ে দিব সিদ্ধ করা কাঁঠাল। কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিব সেই নারকেলের রস। বন্ধুরা, রসটাকে ভালোভাবে মেশানোর জন্য ঢেকে রান্না করব 5 মিনিট। ঢাকনা উঠিয়ে দিয়ে দিব 2 চামচ চিনি দিয়ে ঢেকে রান্না করব আরও 2 মিনিট। এরপর হয়ে গেল সুস্বাদু ইঁচড়। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব ও একটা লাইক দেওয়ার অনুরোধ রইল।